হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আজকের ভিডিও জামশেদপুর শহর। এমন হয়তো কম মানুষের রয়েছে যে জামশেদপুরকে জানে না। আমাদের ভারতের সবথেকে বড় লৌহ ইস্পাত শিল্প এই জামশেদপুরে রয়েছে। এই জামশেদপুর শহরটি বন জঙ্গলে ঘেরা এবং নদী দিয়ে ঘেরা একটি শহর, যা দেখতে খুবই সুন্দর। এমনকি ভারতের বিখ্যাত পার্ক জুবলি পার্ক এই জামশেদপুরে অবস্থিত। তাই আশা করছি আপনাদের মনে এই জামশেদপুর শহরকে চেনার এবং জানার ইচ্ছে থাকবে। জামশেদপুরের কথা বলতে গেলে সব থেকে আগে কথা বলতে হয় রতন টাটা। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভারতবর্ষের বিখ্যাত বিজনেসম্যান রতন টাটা। প্রথমে জামশেদজি টাটা এই শহরে একটি ফ্যাক্টরি খুলেছিল, তারপর রতন টাটা। তবে রতন টাটা অনেক নাম উপার্জন করেছে। আপনি হয়তো টাটা কোম্পানির গাড়ি দেখেই থাকবেন, বা ছোট ছোট কার যেমন রেঞ্জ রোভার, টাটা ইন্ডিকম, টাটা সামু, আরও অনেক রয়েছে। এছাড়াও শুধু কার কালেকশন বা ট্রাক কালেকশন নয়, আরও অনেক ব্র্যান্ডের কোম্পানি রয়েছে। এরপর কথা বললে জামশেদপুর শহরটি একটি ব্যস্ততম শহর। জামশেদপুর শহরের রাস্তা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই জামশেদপুর শহরে অনেক হলিউড বলিউড মুভি শ্যুট হয়ে থাকে। এই জামশেদপুর শহরে রয়েছে ক্রিকেট স্টেডিয়াম, এয়ারপোর্ট, এমনকি বড় বড় স্কুল, কলেজ, হসপিটাল সব কিছুটাই রয়েছে। এরপর যদি কথা বলেন নদীর কথা, তাহলে সুবর্ণরেখা এবং মরকই নদী এই জামশেদপুর শহরের গায়ে অবস্থিত। জামশেদপুর শহরের কলকারখানাগুলি এই সুবর্ণরেখা নদীর উপর নির্ভরশীল। এই জামশেদপুর শহরটি হাজার হাজার মানুষকে কাজ দেয়, অর্থাৎ তাদের মুখে খাবার তুলে দেয়। আপনি যদি কোনোদিন জামশেদপুর শহর ঘুরতে আসেন, তাহলে দেখবেন এখানে আপনি হাজার হাজার গরিব মানুষ পেয়ে যাবেন। সবাই নিজের নিজের কাজে ছুটছে। এরপর যদি বলা হয় ডিমনা লেকের কথা, এই জামশেদপুর শহরের ডিমনা লেক একটি জনপ্রিয় জায়গা। এখানে বিকাল বা সকালবেলা আপনি অনেক মানুষ পেয়ে যাবেন। অনেক মানুষের ভিড় লাগে। কিছু কিছু মানুষ আসে সময় কাটাতে, আবার কিছু কিছু মানুষ বুঝতে পারছেন নিয়ে আসে একটা করে। এখানে আমি কি নিয়ে আসার কথা বললাম একটু কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, এই ডিমনা লেক জামশেদপুর শহরকে একটি আলাদাই ভিউ দেয়। হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসে, আবার পিকনিকের সময় অনেক ভিড় লাগে। চাইলে আপনি এসে দেখে যেতে পারেন। আবার এই ভয়ঙ্কর ড্যামের মাঝে অনেক জেলে টিউ নিয়ে মাছ ধরে। কি সাহস বলুন তো! তা যাই হোক, এই জলধারা দেখলে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন। কখনই আপনি প্রেমে পড়ে যাবেন এই জামশেদপুর শহরের। আবার এই ডিমনা লেকের কাছে যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের কোল থেকে বারবার ময়ূরের ডাক ছুটে আসে। শুনতে তো খুব ভালোই লাগে। এরপর যদি বন জঙ্গলের কথা বলা হয়, তাহলে দলমা পাহাড়। এই দলমা পাহাড়টি মনে হয় জামশেদপুর শহরের প্রাণ। এই দলমা পাহাড় যদি না থাকে, তাহলে হয়তো জামশেদপুর শহর এত সুন্দর লাগবে না দেখতে। এই দলমা পাহাড় যেমন দেখতে সুন্দর, তেমন ভয়ঙ্কর বটে। হয়তো অনেক ময়ূর, অনেক ভালো ভালো পাখি রয়েছে, কিন্তু এই দলমা পাহাড়ে ভয়ঙ্কর হাতি, বাঘ, ভালুক, আরও অনেক কিছু ভয়ঙ্কর জীবজন্তুরও রয়েছে। আপনি যদি এই দলমা পাহাড়ে একবার উঠেন, তাহলে আপনার মনে হবে আপনি স্বর্গে চলে এসেছেন। পাহাড়ের উপর থেকে এই শহরের ভিউটা একটু আলাদাই লাগে, দেখলেই আপনার মন ভরে যাবে। তা বন্ধুরা, আপনারা চলে আসুন এই দলমা পাহাড়ে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। হ্যাঁ, আর আপনি যদি দলমা পাহাড়ে উঠে যান, তাহলে চান্ডিল ড্যাম দেখতে ভুল করবেন না। হ্যাঁ বন্ধুরা, দলমা পাহাড় থেকে চান্ডিল ড্যাম পুরোটাই দেখা যায়। তবে এই চান্ডিল ড্যামের জন্য আরেকটি নতুন এপিসোড বানাবো। চান্ডিল ড্যামের সমস্ত বিস্তারিত ওই ভিডিওতেই থাকবে। এখন কথায় আসি দলমার পাহাড়। এই দলমার পাহাড় হলো ডিমনা লেক যুক্ত জামশেদপুরের একটি প্রাণ। যদি এই দলমার পাহাড় না থাকে, তাহলে হয়তো জামশেদপুর শহরটি টিকে থাকবে না বেশি দিন। আর এই কথাটি তো সত্যই যে জঙ্গল আমাদের প্রয়োজন। জঙ্গল ছাড়া, গাছপালা ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না। এর মধ্যেই কিছু মানুষ রয়েছে যারা এই জঙ্গলের গাছপালা কেটে বিক্রি করে। তো আমাদের চ্যানেল বলে যে গাছ বাঁচাও, একটি গাছ একটি মানুষের প্রাণ। তা বন্ধুরা, আজকের ভিডিও এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।